7 দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না। আল্লাহর কসম করে বলছি, নবীজির শেখানো হাদিস থেকে আপনি যদি খালেসভাবে আমল করতে পারেন, কোরআনের আয়াত দিয়ে যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবেন। কিন্তু অনেকেই বলে থাকেন 7 দিনে কি ঋণ চলে যায়? ভাই, আপনি কয় হাজার টাকা কোটি ঋণ, কত কোটি হাজার টাকা ঋণ, আপনি আমল করেন না। একটি আমলের ফলাফল পেতে হলে 41 দিন আমল করার আগে এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে কি নাই? আল্লাহু দাঈফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর কাছে প্রাচুর্য আছে। আপনি 7 দিনের মধ্যে না হয় 41 দিন আমল করেন, একটু আমলটা করেন, ইখলাসের সহিত আমলটা করেন। এটি ঋণ মুক্তি হওয়ার আমল। সাহাবায়ে কেরাম আমল করেছেন, আপনিও যদি আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনার ফজিলত দান করবেন। সূরা আল ইমরানের আয়াত এটি হচ্ছে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এই আমলটি আপনি 7 বার পড়বেন। এরপরে নবীজি শেখানো একটি দুরূদ 11 বার পড়বেন, একটি দোয়া 11 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহ ঋণ থেকে দূর করে দিবেন, বিপদ থেকে বাঁচিয়ে দিবেন, রিজিকে বারাকা দিবেন, আল্লাহ সকল আমল কবুল করবেন। আল্লাহুম্মা আমিন।